তাদের রক্তে ঋণ শোধ করার জন্য আমাদেরকে এখন দায়িত্বশীল হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। যারা আত্মত্যাগ করেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের রক্তে ঋণ শোধ করার জন্য আমাদেরকে এখন দায়িত্বশীল হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। তারা সদাচরণ করতে হবে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং পরবর্তীতে যে সংস্কারগুলো যদি যে হাবড় জয়যুক্তি হয় এগুলো তারা যথাযথভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং তারা যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের দরকার, প্রদর্শন দরকার এবং রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন আনা দরকার তারা তা করবে, যাতে যেই লক্ষ্যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছে, যেই লক্ষ্যে আমাদের জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সেটা যেন ব্যর্থ না হয়। তো আমরা আশা করি যে আমরা সকলেরই এই দায় আছে, দায়িত্ব আছে। বস্তুত এখন আমরা যে কাজটা করার চেষ্টা করছি সুজনের পক্ষ থেকে, আমরা বলি দায় মুক্তির অভিযাত্রা। আমরা ৭১ সনে যেই আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেটা কিন্তু সফল হয়নি, গণতন্ত্র হয়নি, তারপরে এই যে ধর্মনিরপেক্ষতা হয়নি, তারপরে সমাজতন্ত্র হয়নি, এগুলো হয়নি। তারপরে ৯০-এর ৩ জোটের রূপরেখা ওটাও বাস্তবায়িত হয়নি এবং এটাও এখন হাতছাড়া। এই যে ৯০-এর যে গণ অভ্যুত্থান এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এর যে আকাঙ্ক্ষা এটাও ব্যাহত হওয়ার সম্ভাবনা। তাই আমরা যদি আমাদের করণীয় আছে, আমরা যারা বেঁচে আছি আমরা প্রাণ দিতে পারতাম এবং আমাদের সহযাত্রীরা অনেকে প্রাণ দিয়েছে, তাই তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদের এটা হলো দায় মুক্তির অভিযাত্রা বলে আমি মনে করি।